মাটন কষে কষে, সাথে হচ্ছে বাসন্তী পোলাও। আর সাইজ দেখুন, এক একটা 150 থেকে 200 গ্রাম হয় বলে আমার অনুমান। দেখুন জবরদস্ত মটন কষা আর স্টিম রাইস নিয়েছি। দেখুন হাত দিলে ডলা দিলে খসে যাচ্ছে। আজ চলে আসলাম লেক টাউন সুইমিং পুলে আর এক অসাধারণ বিয়ে বাড়ির স্বাদ আস্বাদন করতে। তো শুরুতে ওয়েলকাম হচ্ছে চন্দন তিলক দিয়ে, আর সঙ্গে গোলাপের পাপড়ি, আর সঙ্গে আছে মকটেল, আর এদিকে জল। চলে আসলাম লেক টাউন সুইমিং পুলের ধারে। অসাধারণ জায়গাটা, আর এখানে 3টে পার্টে টোটাল ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার। একদিকে আছে পিছনে স্টার্টার কাউন্টার যেখানে নবাবত বসেছে, সামনে আছে চাট পার্লার, মকটেল, আর এক সাইডে আছে মেন কোর্স। টোটালটাই করছে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সংস্থা, যাদের আমন্ত্রণে আবার এসেছি। ইনাদের সার্ভিস বাংলার মধ্যে অন্যতম সেরা। তো শুরু করছি সুইট অ্যান্ড সাওয়ারের চা আর কফি কাউন্টার থেকে। আর সেখানে দেখতে পাচ্ছি সুন্দর সুসজ্জিত টি কাউন্টার আছে, আর পাশেই আছে কফি কাউন্টার। তো নেওয়া যাক প্রথমে দুধ চা। তো নিয়ে এলাম চা, খুব সুন্দর পেয়ালাতে দেওয়া হচ্ছে চা, আদা দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর বানাচ্ছেন চা। সন্ধ্যাটা কিন্তু বেশ জমে যাবে আজকে। এবার চলে আসলাম সুইট অ্যান্ড সাওয়ারের চাট পার্লারে, আর তার পিছনেই আছে ডাম্পলিং পার্লার। দেখা যাক কি আজকে হয়েছে। গোলগাপ্পার সঙ্গে আছে চুরমুর, নেক্সট আছে দই বড়া, চিকেন স্যুপ, লেমন গ্রাস স্যুপ। ডাম্পলিং পার্লারে আছে ভেজ মোমো, চিকেন মোমো। শুরু করছি ফুচকা পার্লার থেকে। সেখানে দেখতে পাচ্ছি টক জল দিয়ে দুর্দান্ত ফুচকা দেওয়া হচ্ছে, আর প্রত্যেকে কিন্তু মাথায় আছে ক্যাপ, হাতে আছে গ্লাভস। রিয়েলি ফাটাফাটি ফুচকা। তো নিয়ে এলাম আবার চাট পার্লার থেকে পাপড়ি চাট। পাপড়ি আছে, পাপড়ি দেওয়া হলো। এখানে ছোলা মাখা সুন্দর দিয়ে মশলা দিয়ে মাখা ছিল। এখানে ঝুড়ি ভাজা উপর দিয়ে টপিং হিসেবে দেওয়া হয়েছে। গ্রিন চাটনি আছে, এখানে আছে মিষ্টি চাটনি, টক দই আছে, আর এখানে দেখুন আলু সেদ্ধ করে কাটা আছে, আর হচ্ছে চাট মশলা। এইটা দিয়ে দুর্দান্ত হয়ে বানানো হলো এই পাপড়ি চাট। টেস্ট করা যাক। টক ঝাল মিষ্টি একটা সুন্দর সমন্বয়, স্বাদের একদম বাহার। এবার চলে আসলাম ডাম্পলিং কাউন্টারের মোমো কাউন্টারে। সেখানে নিয়ে নিচ্ছি এবার চিকেন মোমো। চিকেন মোমো শুরুতে বলে দেখুন উপরের কোটটা দেখুন একদম পাতলা, একদম ফিলফিলে পাতলা, আর ভিতরে দেখুন চিকেন একদম ঠাসা, সঙ্গে কিছু গ্রিন হার্বস দিয়ে দিয়েছে, দিয়ে জবরদস্ত বানানো। আর সাথে আছে মোমো চাটনি। মোমো চাটনি দিয়ে ডিপ করে নিচ্ছি। পুরো পাহাড়ি মোমোর ফিল, অসাধারণ খেতে। আর চাটনিটাও দুর্দান্ত। ফাটাফাটি। ঠান্ডা ঠান্ডা শীতের ওয়েদারে কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে স্যুপ দিয়ে। সুইট অ্যান্ড সাওয়ার অলরেডি কিন্তু 2 রকমের স্যুপ রাখা হয়েছে, একটা হচ্ছে চিকেন স্যুপ, একটা হচ্ছে লেমন গ্রাস স্যুপ। তো আমি চিকেন স্যুপ খেতে ভালোবাসি, তো চিকেন স্যুপ নিয়ে নিয়েছি। এখানে স্পুন একদম পুরো এখানে স্যানিটাইজভাবে রাখা, টেস্ট করার পালা। দেখতে পাচ্ছেন এখানে চিকেন স্ট্রিপগুলো দেওয়া রয়েছে। এখানে সুইট কর্ন দেওয়ার জন্য বেশ সুইট লাগছে স্যুপটা। এখানে কিন্তু সল্ট রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী নিতেই পারেন। বেশ। তো গরমা গরম চিকেন স্যুপ খাওয়ার পরে এবার চলে এসেছি দই বড়া খেতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই হাতে গ্লাভস পরে, মাথায় ক্যাপ পরে, ওয়েল ড্রেস পরে কিন্তু খাবার সার্ভ করছে। তো এবার চাট পার্লার থেকে নিয়ে নিচ্ছে এখানে দই বড়া রয়েছে, দই রয়েছে, ওপরে টপিং দেওয়া হচ্ছে এখানে সুইট চাটনি, এখানে গ্রিন চাটনি আছে, মশলা 2 রকমের আছে, আর সাথে আছে সেও। তো মেকিং করে দিক, তারপরে খাবার পালা। তো বড়া, দই বড়া। বিশেষ করে বড়াটা যেটা বানিয়েছে ওটা কিন্তু পুরোপুরি মাসকলাইয়ের ডাল বা কলাইয়ের ডাল দিয়ে বানানো, আর সুইট চাটনি, গ্রিন চাটনি, এরকম চাটনি দিয়ে, দই দিয়ে কিন্তু জবরদস্ত লাগছে খেতে দই বড়াটা। চাট পার্লার কমপ্লিট করে এবার চলে আসলাম ঝা চকচকে সুইট অ্যান্ড সাওয়ারের মকটেল কাউন্টার, যেখানে কিন্তু একদম ওয়েল ড্রেস পরে বয়েজ অ্যান্ড গার্লসরা কিন্তু মকটেল সার্ভ করছে প্রত্যেককে। এবার মকটেল টেস্ট করার পালা। তো নিলাম ব্লু লেগুন, বেশ লাগছে। এখানে কিন্তু বয়েজ অ্যান্ড গার্লসরা কিন্তু রানিংয়ে মকটেল থেকে শুরু করে চা, কফি, যা এখানে আছে সব কিছু কিন্তু রানিংয়ে সার্ভিস করছে। এবার যাওয়া যাক বিয়ে বাড়ির সেকেন্ড পার্টে। এই বিয়ে বাড়ির সেকেন্ড পার্ট হচ্ছে স্টার্টার কাউন্টার। এখানে আছে লাগাতার নন ভেজ কাউন্টার সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর, আর ওই পাশটা আছে ভেজ কাউন্টার, মাঝে হচ্ছে নবতের খুব সুন্দর মিউজিক। হানি চিলি বেবিকর্ন, পনির সাসলিক,
ভেজ গোল্ড কয়েন। এখানে লাইভ ফ্রাই হচ্ছে গন্ধরাজ চিকেন, চিকেন টাংড়ি কাবাব, চিকেন অমৃতসরি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব। আর এখানে দেখতে পাচ্ছি স্টার্টার কাউন্টারের মাঝে নহবত বসেছে, সবাই কি সুন্দরভাবে গান চর্চা করছে। ভেজ আর নন ভেজ স্টার্টার নিয়ে এসে বসে বললাম, সব কটা একসাথে নিয়ে নিয়েছি। আমি আর বিট্টু মিলে এখন এগুলো এনজয় করব। শুরু করেছি ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে। বেবিকর্নগুলোর সাইজটা দেখুন বেশ বড় বড়, আর বাইরে তো হানি চিলি দিয়ে টস করা আছে। ফাটাফাটি খেতে। পনির সাসলিক, পনির, টমেটো, ক্যাপসিকাম দেওয়া আছে, বাইরে ব্যাটার ফ্রাই আছে, ফ্রেশ পনির, টেস্ট লেভেল দুর্দান্ত। এবার হচ্ছে গোল্ড কয়েন বা গোল্ডেন কয়েন। ভিতরটা দেখি, ভিতরে আছে বিটরুট আছে আর অনেক কিছু মশলা দেওয়া আছে। ভিতরটা অনেকটা ভেজিটেবল চপের মধ্যে, বাইরে প্যাঙ্কর ফ্রাই আছে, বাম্পার। গোল্ডেন ফ্রাইড প্রন, বাইরেটা দেখুন ব্যাটার ফ্রাই আছে, ভিতরে দেখুন ফ্রেশ চিংড়ি একদম। পুরো বাগদা চিংড়িতে বানানো, দুর্দান্ত খেতে। গন্ধরাজ চিকেন, গন্ধরাজ চিকেন দেখুন উপরে লেমন গ্রাস, লেমন জেস্ট আছে, ক্রিম দেওয়া আছে, দুর্দান্ত খেতে। আর চিকেন স্ট্রিপগুলো সেই নরম, ছাকা তেলে ফ্রাই করা, ফাটাফাটি। এবার নিয়েছি কাবাবের সেকশনে, রেশমি কাবাব। দেখুন বাইরেটা একদম ক্রিমি টেক্সচার, একদম লাইভ, একদম তন্দুর হচ্ছে। এ বাবা, হাত দেওয়ার সাথে দেখুন খসে পড়ছে, এরকম নরম। খাবারের মান অসাধারণ, কি বানিয়েছে, অসাধারণ কোয়ালিটি। চিকেন হরিয়ালি কাবাব দেখুন, একদম হারা ভারা কাবাব। আর কাবাবগুলো কিন্তু একই সাইজ, সবকটা একই রকম, বাইরে শুধু যে ম্যারিনেশনটা ডিফারেন্স সাধারণত হয়ে থাকে। নরম তুলতুলে চিকেন, একটু স্পাইসি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে বাইরে ম্যারিনেশন করা, ফাটাফাটি। তো এবার আমি নিয়ে নিলাম অমৃতসরি কাবাব আর সাথে টিক্কা কাবাব। অমৃতসরি কাবাবটা টেস্ট করবো। আর টেস্টটা দিয়ে কিন্তু বেশ লোভনীয় লাগছে, একটা ইয়েলিশ একটা ফিল আছে, বাটার ব্রাশ করা, বেশ ঝাল ঝাল, আর একটা ভাজা মশলার ফ্লেভার। সত্যি সুইটের সাথেও কিন্তু যে কোনো খাওয়া বাইরে কিন্তু মাহির একদম। আর চিকেন পিসগুলো কিন্তু পুরো লেগ পিসের চিকেনগুলো ইউজ করি, যাতে কিন্তু ছিদ্র ভাব না হয়। বেশ খেতে অমৃতসরি কাবাব। এবার ট্রাই করছে টিক্কা কাবাব। কাবাবের সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজে দেখতেই পাচ্ছেন। সফট চিকেন, স্পাইসি, এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা ডিপিং ছিল, সেগুলো আমরা আনিনি। গ্রিন চাটনি ছিল, মেয়োনিজ ছিল, তো এমনি কিন্তু এগুলো বেশ খেতে ভালো লাগবে, কোনো সসের দরকার নেই। টাংড়ি কাবাব খাওয়া তো শুরু করে, যে চিকেনের সাইজগুলো দেখুন, বাপরে বাপ, কোত্থেকে জোগাড় করে ভাই জানি না। জুসি টেক্সচার, পুরো বাটার ব্রাশ করা, জবরদস্ত ফুল খেতে। এটাই তো 4-5টা খেয়ে নেয় মানুষ। চলে আসলাম এবার সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এ নন ভেজ মেন কাউন্টারে কি কি আছে। লাইভ হচ্ছে এখানে পিস কচুরি, একদম রিফাইন তেলে ফ্রাই হচ্ছে, গ্রিন পিস কচুরি, বেবি বাটার নান, ভাজা মশলা আলুর দম, কড়াই পানির, তাওয়া ফিশ, স্টিম রাইস, ফিশ পাতুরি, প্রন মালাইকারি বা চিংড়ি মালাইকারি, বাসন্তী পোলাও, চিকেন কোরমা, মাটন কষে কষা। এবার চলে আসলাম সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর মেন কোর্সের ভেজ পার্টগুলো কি কি আছে একটু দেখে নিই। গ্রিন পিস কচুরি, বেবি বাটার নান, ভাজা মশলা আলুর দম, কড়াই পানির, গোবি রোস্ট, স্টিম রাইস, তাওয়া তাওয়াঞ্চি, বাসন্তী পোলাও, মালাই কোপ্তা। এবার চলে আসলাম ডেজার্ট পার্টে, দেখি কি কি ডেজার্ট পার্ট করেছে। চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, মাখা সন্দেশ, টপিং মিহিদানা, আইসক্রিম। চলে আসলাম এবার সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর প্লেট কাম স্যালাড কাউন্টারে। সেখানে স্যালাডের পরিমাণ অনেক আছে, কি কি আছে চলুন একটু দেখে নিই, তারপরে প্লেট নেব। হোয়াইট পাস্তা, রেড পাস্তা, ফ্রুট স্যালাড, রায়তা, ভিনিগার অনিয়ন, ওয়ালনাট স্যালাড, রাশিয়ান স্যালাড, ক্যাবেজ স্যালাড, অনিয়ন, গ্রিন স্যালাড। তো নিচ্ছি প্লেট, থ্যাংক ইউ। তো মেন কোর্সে বেশ কিছু খাবার দাবার শুরুতে নিয়ে নিলাম। তো স্যালাড হিসাবে নিয়েছিলাম ওয়ালনাট স্যালাড। বেশ কিছু ফ্রুট আর ওয়ালনাট দিয়ে ফাটাফাটি বানিয়েছে। তাছাড়া প্রত্যেকটা স্যালাডই অসাধারণ। পিস কচুরি নিয়ে শুরু করে দিয়েছি, আর সঙ্গে আছে ভাজা মশলা আলুর দম। কচুরির যা ফ্লেভার,
আর একদম আলুর দমটার ফ্লেভারটা একদম ডিফারেন্ট, অন্য ধরনের একটা মশলা, খুব সুন্দর ফ্লেভার, তার সাথে ধনেপাতা দিয়ে এটা আলাদা একটা তৈরি করেছে, এই দুটো কম্বিনেশন ফাটাফাটি। তো এবার নিয়েছে তাওয়া ফিশ। তাওয়া ফিশটা দেখুন একদম এইরকম কোয়ালিটি, দেখুন ভেটকি মাছ, ফাটাফাটি কোয়ালিটির ভেটকি মাছ। ভেটকি মাছটা দেখি মন খুশি হয়ে যাচ্ছে। আর ইনাদের এইটা কিন্তু সিগনেচার আইটেম তাওয়া ফিশ। বেশিরভাগ আপনি সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের আন্ডারে কোথাও গেলে বা এটা পাবেনই। আর মাছটা দেখুন অসাধারণ। আহা, আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলে পরে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের আন্ডারে গেলে পরে এইটা মাছ 3-4টা খাবোই। অসাধারণ বানিয়েছে, এক ক্লাস। এইবার নিলাম মেন কোর্সের আসল দুটো আইটেম, মানে চিংড়ির মালাইকারি। চিংড়ির সাইজ দেখুন, এক একটা 150 থেকে 200 হয় বলে আমার অনুমান। এরকম সাইজের চিংড়ি কিন্তু প্রত্যেকটা আপনারা দেখেছেন যে প্রত্যেক কিন্তু দেওয়া হচ্ছে এরকম সাইজেরই আছে। আর সঙ্গে মটন কষা, একদম লাল লাল, দেখুন জবরদস্ত মটন কষা। আর স্টিম রাইস নিয়েছে, যদিও এছাড়া কিন্তু ভেটকি পাতুরি আছে, আর বাসন্তী পোলাও আছে, চিকেন আছে। এগুলো বিট্টু আপনাদের সামনে কিন্তু অবশ্যই তুলে ধরবে। আমি এটা খেয়ে বলি কেমন। তো চিংড়ি মালাইকারি, চিংড়িটাকে ছাড়িয়ে নিই, মানে চিংড়ি খোলসটাকে ছাড়িয়ে নিই। চিংড়ির মালাইকারির খোলসটা তো ছাড়িয়ে নিলাম, এটাই সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয়। আর মাথাটা দেখুন কত বড় বড়, দুটোরই মাথা, এটার মাথাটা দেখুন আরও বড়। এবার বডিটা দেখি, সঙ্গে কাঠিও আছে। অসাধারণ কোয়ালিটির, সাদা ধবধবে দুর্দান্ত জুসি চিংড়ি, একদম যেরকম বয়েলড হয়েছে, টেস্টও সেই। এক কথায় অনবদ্য। চিংড়ি মালাইকারি একটু মাখিয়ে নিই। নারকেলের শ্বাস দেওয়া আছে বা ডাবের শ্বাস, সঙ্গে ক্রিমি টেক্সচার, জব্বর খেতেও। এবার গ্রেভি মটন কষা দিয়ে তো মাখিয়ে নিয়েছি জবরদস্তভাবে। মুখে দেওয়ার সাথে সাথেই ব্রেনের মধ্যে বার্ড জ্বলে গেল। কি স্বাদ, পিওর মটনের যে ফ্লেভার। সঙ্গে মটনটা কুচি ছিল, সেই স্বাদ। মটনগুলো দেখুন একদম নরম তুলতুলে, একদম খসে খসে পড়ছে, এরকম কোয়ালিটি নরম তুলতুলে, মানে কি দেখুন হাত দিলে ডলা দিলেই খসে যাচ্ছে। কি কোয়ালিটির মাটন, মাটনের কোয়ালিটি দেখেই মাথা খারাপ। মাটন কষার রিয়ালি ফাটাফাটি। সঙ্গে নালি পিসটা দেখুন, অসাধারণ খেতে। মাংসগুলো যেমন রিয়াজি, কিন্তু মানে হালকা রিয়াজি, পুরো দেশি খাসি মাংস। মটন কষা নিয়ে কোনো কথাই হবে না। জব্বর মটন কষা। পাঁপড় দিয়ে শুরু করছি মিক্স ফ্রুট চাটনি। হ্যাঁ, জব্বর খেতে ফাটাফাটি। নলেন গুড়ের বেকড রসগোল্লা, আহা, নলেন গুড়ের কি স্বাদ। সঙ্গে আছে নলেন গুড়ের সন্দেশ। এইসব নলেন গুড়ের সন্দেশের মজাই আলাদা। শীতকাল মানেই নলেন গুড়। জম্পেশ বানিয়েছে। মাখা সন্দেশ টপিং মিহিদানা, মাখা সন্দেশ আর মিহিদানা দিয়ে মিলেমিশে একাকার। জব্বর খেতে এটা। সফট বেবি নান দিয়ে খাওয়া তো শুরু করেই দিয়েছি। আর সাথে ছিল কড়াই পনির। পনির কোয়ালিটিগুলো কিন্তু খুব গুড, দেখতে পাচ্ছেন সাদা ধবধবে, একদম ক্রিমি পনির ইউজ করছে। সুইট অ্যান্ড সাওয়ার কিন্তু যে কোনো সেক্টরে বলুন, স্টার্টার থেকে শুরু করে চাট কাউন্টার বা মোমো পার্লার, যে কোনো কাউন্টার কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু একদম ধরে রাখে। গুড কোয়ালিটি, খাবার টেস্ট গুণমান অলওয়েজ গুড। এটা মানে বেস্ট লাগলো খেতে। এবার যাওয়া যাক মেন কোর্সের মাটনের পার্টে। তো নিয়ে নিয়েছি এবারে সুইট অ্যান্ড সাওয়ারের সেই মোস্ট পপুলার ডিশ, সেটা হচ্ছে মাটন। মাটন কষে কষে, সাথে হচ্ছে বাসন্তী পোলাও, আর নিচে স্টিম রাইস, আর সাথে আছে একটা ভেটকি পাতুরি। তো টেস্ট করার পালা। হালকা করে ভেটকি পাতুরি এখানে আনবক্সিং করে নিতে হবে। একদম ভাপানো ভেটকি পাতুরি, এটা কিন্তু ফ্রাইড নয়, দেখতেই পাচ্ছেন। তো ভেটকি পাতুরিটা দেখতেই পাচ্ছেন, একদম গরমা গরম ধোয়া ওঠা সাদা ধবধবে ভেটকি পাতুরি, দেখতেই পাচ্ছেন, সেই দেখতে লাগছে। যেরকম মাছের ফ্লেভার, সেরকম সর্ষে পোস্তর ঝাঁজ। রিয়েলি বলছি, বিয়েবাড়ির প্লেটে কোনো অংশে ত্রুটি রাখবে না কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার। তবে সাদা ভাত দিয়ে গরমা গরম ভেটকি পাতুরি, লাজবাব, ফাটাফাটি হয়ে যাবে। এখানে মটন কষা কষার সাথে বাসন্তী পোলাও। লাস্ট 3 বছর ধরে আমরা সুইট অ্যান্ড সাওয়ারে খাওয়া দাওয়া টেস্ট করছি। তাদের খাবার মান কোনো অংশে দেখলাম না কোনোদিন ডিক্রিজ হয়েছে, উন্নত থেকে অতি উন্নত হয়ে চলেছে। সেই লেভেলের স্বাদ,
প্রত্যেকের মনের ভাব বুঝে কিন্তু সেরকমভাবে রান্নাটা করে যাতে কেউ নিন্দা না করতে পারে। মানে আপনার সম্মানকে বাঁচানোর জন্য সুইট অ্যান্ড সাওয়ার কিন্তু এক পায়ে এগিয়ে আছে। দেখুন মাটনটা দেখুন, ও এই হচ্ছে মাটন, ও সেই লেভেল। পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবে মাটনের ফ্লেভার আপনার সাথে। মাটন সেই তেল চর্বি যুক্ত মাটন একদম। এইবারে বিয়েবারে মরশুমটা সুইট অ্যান্ড সাওয়ার মাটন খেয়ে কিন্তু সত্যি মন ভরে গেল। এবার চলে আসলাম আইসক্রিম কাউন্টারে। সেখানে বাটার স্কচ আইসক্রিম আছে, 2 স্কুপ করে দিয়েছে। তারপরে দেওয়া হচ্ছে চকো সিরাপ আর আছে চকো স্টিক। বাহ, কমপ্লিট আইসক্রিম। এবার চলে আসলাম পান কাউন্টারে। জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। পান কাউন্টারে সব রকম ব্যবস্থাই আছে। তো একটা আমি সাদা পান নিয়ে খাওয়াটা শেষ করবো। শুধু এতটুকু বলবো যে বাংলার মধ্যে অন্যতম সেরা ক্যাটারিং সংস্থা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং। আপনার যে কোনো সোশ্যাল গ্যাদারিং এর জন্য বাংলার যেখানেই থাকুন না কেন আপনি নিশ্চিন্ত মনে কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার ডিসক্রিপশনে স্ক্রিনে আছে, সরাসরি কল করুন এবং ওনাদের সাথে যোগাযোগ করে নিন। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।